আসসালামু আলাইকুম। নিজের অজান্তেই অর্ডার দিয়ে ফেললাম এই পিঠাটা। আমি জানতাম না যে এই পিঠাটা এত সুস্বাদু এবং আমি এই পিঠার কথা বলিও নাই। এই যেই ভাইটা আছে পিছে যিনি একটু আগে আসলেন উনি ভুল করে আমাকে এই পিঠাটা দিয়ে দিয়েছেন। আমি মূলত গতকাল রাত্রে হালকা পাতলা নাস্তা করার জন্য বাঙালি হোটেলে গেছিলাম। সেখানে আমি বললাম যে আমাকে চিতল পিঠা দেন। আমি ওনাকে বললাম চিতল পিঠা দেন। চিতল পিঠার কথা বলে আমি যখন বসলাম, আমার বন্ধু ছিল আমার ওইখানে, একসাথে কাজ করি। ও হচ্ছে আমার বিলটা দিয়ে দিল। আর আমি যখন এখানে বসলাম, বসার পর হুট করে দেখি যে উনি আমাকে এই পিঠাটা দিছে। তো এই পিঠাটা দেখেন কেমন দেখতে, অনেকটা এমন পিঠা যে আমি এর আগে খাই নাই, নামও জানতাম না ঠিক মতো। এই পিঠাটার মধ্যে দুধ আছে। এবার হচ্ছে এটা আমি দেখে মনে হচ্ছিল যে রুটি যেটা আছে, আপনার পরোটা যেটা আছে এটাকে ভেজে কোনো রকমে এটার মধ্যে সারা রাত ভিজিয়ে রাখছে। ভিজিয়ে রাখার পরে এরপরে হচ্ছে এটা ভিজানো পিঠার মতো পরিবেশন করতেছে। তো খেতে আসলে সুস্বাদু ছিল এবং এটা মোটেও রুটির মতো না, এটা পিঠার মতোই। পিঠার মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এবং দেখেন এর মধ্যে কি আছে, চিনির পরিমাণটাও খুব বেশি না, এজন্য খেয়ে মজা পাচ্ছিলাম। খেতে গিয়ে আমি মানে এটা নেড়ে চেড়ে খেতে খেতে পুরো যে বাটিটার মধ্যে দিছে আমাকে, এটা মাটির, এটা পুরো মাখামাখি করে ফেলছে। সারা বাটিতে আমি এটা মাখাইছি, মাখিয়ে দেখার চেষ্টা করছি এটার মধ্যে কি আছে। এবং খাওয়া নিয়ে খুঁটে খুঁটে দেখা আমার এটা হচ্ছে একরকম স্বভাব। কি আছে এর মধ্যে এবং এর মাঝখানে কি আছে এটা আমি দেখতে খুবই পছন্দ করি, যে কারণে খুঁটে খুঁটে দেখছিলাম এবং এটার স্বাদ নিচ্ছিলাম প্রতিটা পাত পিসে। কারণ এটা একটা বিষয় কি, খাবারের প্রত্যেকটা দানায় কিন্তু একরকম স্বাদ থাকে না। এটা প্রত্যেকটা ভাগে ভাগে কিন্তু আলাদা আলাদা স্বাদ থাকে। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমি এর জন্য প্রতিটা দানা আলাদা আলাদাভাবে খাওয়ার চেষ্টা করি, এবং আসলে আমি আমার পর্যবেক্ষণে পাশ করছি, যে কারণে খুঁটে খুঁটে দেখি এবং ধীরে ধীরে খাই। দেখেন এটা এই কারণে যে অংশটা বেশি একটু ভাজা থাকে সেই অংশে একরকম স্বাদ থাকে, যে অংশে একটু কম ভাজা থাকে সেই অংশে একরকম স্বাদ থাকে। কিছু অংশ থাকে শক্ত, কিছু অংশ থাকে নরম, কিছু অংশ থাকে ভিজা, কিছু অংশ থাকে কম ভিজা। এরকম প্রায় প্রত্যেকটা খাবারই কিন্তু হয়। আর এটা হচ্ছে সেই পিঠা, একটু চিনি দিয়ে, একটু তেল তেলে ভাব, একটু দুধ দিয়ে, একটু অন্যরকম স্বাদ এই পিঠাটা, যে কারণে পিঠাটা খুবই ভালো লাগছে আমার কাছে। এবং আমি পুরো বলা যায় চেটে পুটে খেলাম এবং খেয়ে খুবই ভালো লাগছে। রাত্রে খাবারটা আসলে আমার বেস্ট ছিল, যদিও দুধটা পিওর না, কিন্তু এইখানে যে দুধটা দিচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে। এর জন্য ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে চলে আসলাম।